আমাদের পশ্চিমবঙ্গে ফুড ব্লগিং মানেই হচ্ছে বিরিয়ানি। আর ফুড ব্লগাররা বিরিয়ানির টেস্ট কীভাবে বিচার করে, যার মধ্যে যত বেশি ঘি ঢালবে সেই দেখে ফুড ব্লগারদের অর্গাজম হয়ে যাবে, ওরা একদম বলবে যে এটাই সেরা বিরিয়ানি। তাই এখন বিরিয়ানির দোকানদারদের মধ্যেও চলছে ঘি ঢালা কম্পিটিশন, কে কত বেশি ঘি ঢালতে পারে। এরকমই এক বিরিয়ানির দোকানদার, বাচ্চা বিরিয়ানি, অনেক এখন নাম শুনেছো ফুড ব্লগারদের জন্য। সেই বাচ্চা বিরিয়ানিকে দিয়ে দেখলাম লোকজন খুব ক্ষিপ্ত, লোকজন কমেন্টে উল্টো পাল্টা বলেই যাচ্ছে। তাই ভাবলাম সাকসেসের সাথে হয়তো একটু নেগেটিভ কমেন্টও আসে, এটা স্বাভাবিক ব্যাপার, তাই হয়তো। কিন্তু দেখলাম না, কন্ট্রোভার্সির কারণ হচ্ছে মেন দুটো। নাম্বার 1, বাচ্চার বিরিয়ানি কাটা স্পিড। তুই বলেছিলিস না 3 মিনিটে 80 প্লেট বিরিয়ানি, ওটা নিয়ে কিন্তু একদম তোলপাড় হয়ে গেছে। তুই একটু বল ওটা নিয়ে, তুই কি ওটা কি ভুল বলেছিলিস? ঠিকই বলেছিলিস, 3 মিনিটে 80 প্লেট। মানে মানতে পারছে না, মানে বিশ্বাস করতে পারছে না। না ওটা কেটে দিলাম, ওটা মিথ্যা কথা বলবো কেন? হ্যাঁ, এটা সত্যি কথা, বাচ্চা নিজেই ভিডিওতে বলেছিল, সেটা ফুটেজও তোমাদের দেখাচ্ছি। 80 প্লেটে 3 মিনিট উড়ে গেছি দুর্গা পুজোর সময়। 80 প্লেট বিরিয়ানি 3 মিনিটে মানে সার্ভ করেছো? এবার ব্যাপারটা হলো 80 প্লেট বিরিয়ানি 3 মিনিটে, মানে 180 সেকেন্ডে তোমার কাটবে 80 প্লেট বিরিয়ানি। মানে পার বিরিয়ানি কাটার জন্য পাচ্ছে 2.25 সেকেন্ড। আর এরকম কিন্তু কন্টিনিউ 80 বার করতে হবে, একবার মিস হলেও 3 মিনিটে বেশি হয়ে যাচ্ছে। এটা না তাও মেনে নিলাম যে একদম বিন্দাস করে দেবে, কিন্তু সেকেন্ড যে কারণে লোকজন ক্ষিপ্ত, সেটা কারণটা আমি নিজেও বুঝলাম না যে বাচ্চা এখানে কি বলতে চাইছে আসলে। বাচ্চাদের এটা কি নতুন বাইক? না না, এটা আমার পাশের বাড়ি দাদার গাড়ি। না না, শুনলাম তুমি বাইকটা কিনলে। না না, হ্যাঁ আমার না, মানে আমার স্কুটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গ্যারেজে যাই করতে। আচ্ছা, এই সবাই বলছে তুমি বাইক কিনেছো। না না না, আমি বললাম ভাই এই ভিডিও দেখে খ্যাপার কি কারণ আছে? অনেকেই আমরা পাড়ার কারো না কারো গাড়ি নিয়ে কখনো কখনো চালিয়েছি, পরিচিত কারো গাড়ি চালিয়েছি, এটা তো অবাক হওয়ার কি আছে? ও আজ পয়সা হয়েছে, আজ দোকান দিয়েছে বলে পাড়ার কোনো দাদার গাড়ি নিয়ে চালাতে পারে না, এটা তো ভাই হিপোক্রেসি। কিন্তু পরে আরেকটা ভিডিও আমার সামনে আসলো, তখন আমি বুঝতে পারলাম আচ্ছা পাবলিক কেন একে উল্টো পাল্টা বলছে। আরে বাচ্চা ভাই, কি ব্যাপার? এটা কার বুলেট নতুন? তোর গাড়ি কি রয়্যাল এনফিল্ড নিয়ে নিয়েছিস নাকি? ক্লাসিক 350, একদম ম্যাট ব্ল্যাক কালারে। ও ভাই, কালারটা তো জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে ভাই। কবে নিলি গাড়িটা? তোর আগে 4 দিন হলো। 4 দিন হলো? বাহ, তা কেমন লাগছে এখন গাড়িটা নেওয়ার পর? এই কিন্তু ভাইয়ের গাড়ি। এসেই মা তারাকে পুজো দিয়ে দিয়েছিলিস? হ্যাঁ, ফুলপুকুর মায়ের কাছে, মায়ের দেওয়া গাড়ি মায়ের কাছে নিয়ে যাবো। একদম একদম মায়ের কাছে পুজো দিয়ে কিন্তু ভাই নিয়ে এসছে। 4 দিন হলো গাড়ির। ভাই গাড়িটা তো দেখতে সত্যি একটা লাগছেও, খুব ভালো লাগছে ভাই যে তুই। আমি নিজের কারণ কিছু বুঝিনি ভাই, আমার মনে হয়েছে এটা যেচে কন্ট্রোভার্সি। কারণ মানে একবার একটা সেম গাড়িকে, কারণ দেখে তো সেম মডেলই মনে হচ্ছে, একবার বলা নিজেরা বলছে আমার স্কুটি ছাড়া অন্য গাড়ি নিয়ে আবার বুলেট দেখে বলছে আমি কিনেছি। কি কারণ? এটা পার্সোনাল ব্যাপার, আমি নিজেও জানি না মানে কি জন্য বলেছে, ওই হয়তো ভালো বলতে পারবে। আপনারা যদি জানেন প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিও দেখার মাঝে একটা কথা বলে রাখি, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে একটু রিচ ডাউন, তাই কিন্তু আপনারা প্লিজ শেয়ার করবেন ভিডিওটা। আমি জানি না কেন শ্যাডো ব্যান চলছে আমার অ্যাকাউন্টে, আমি নিজেও বুঝতে পারছি না। আর এদিকে বাচ্চার দোকানে ফুড ব্লগার দিদি আলু নিয়ে, বাচ্চার আলু আর বাচ্চার বিরিয়ানি আলু নিয়ে কমেডি করার চেষ্টা করলো। শান্তি মাটন খেয়ে যাক। বাচ্চার আলু, বাচ্চার দোকানের আচ্ছা হ্যাঁ, বাচ্চার দোকানে বিরিয়ানির আলুর মনে হচ্ছে একটু দোষ আছে। আর দিদি তোমার কমেডি এমনই ছিল যে তোমার থেকে স্বয়ং আলুটাও পালিয়ে গেল। আর অনেক সময় ফুড ব্লগারদের প্রশ্নের মানেটা আমি নিজেই বুঝতে পারি না, তোমরা নিজেরাই দেখো। এখানে দেখতে পাচ্ছি এই যে বিরিয়ানির আলু রাখা আছে, এটা কি বিরিয়ানির আলু? মানে নিজেই বিরিয়ানি আলু বলে উল্লেখ করে বলছে এটা কি বিরিয়ানি আলু, মানে ও জিজ্ঞেস করছো, কোশ্চেনও এটা। আর না না, শুধু আলু টলু কেসে না, সব কেসেই। এটা কি যাচ্ছে দাদা উপর দিয়ে? দুধ। আচ্ছা দুধ। তোমরা ভাবো না তোমার সামনে কেউ দুধের একটা প্যাকেট ছিঁড়ে দিচ্ছে বিরিয়ানির মধ্যে, তুমি মানে সব জেনে বুঝেও জিজ্ঞাসা করে, মানে কেন, কি কারণ এগুলোর? আরে আমেরিকান ফটো দাদা কোথায় 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 খেতে যাবো এখন মেন সেটে। দাদার পিছনে টিভি সিরিয়ালে অত বড় ব্যানারটা লাগানো, অত বড় পোস্টার দেখা যাচ্ছে, লোগোটা ওদের, তাও নাকি বুঝতেই পারছে না। বুঝতেই ওরা কিচ্ছু বোঝে না, আর কবে বুঝবে ওরা ভগবানই জানে। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আমেরিকান ফেরত দাদা, তারপর উজ্জ্বল দা, তারপর ডিবাপির দাদা, সবাই মিলে দেখলাম ক্রিকেট নিয়ে কিট ফিট, ওদের একবার একদম লোগো টোগো ছাপানো, একবারে নাম লেখা, ওরকম একদম ক্রিকেট খেলবে, সব ঠিক আছে। 3টে বিরিয়ানি ওনার ডিবাপি সবাই জানে, উজ্জ্বল দা সবাই জানে। একই উজ্জ্বল দা লেখা নেই কেন? আমি না লেখা নেই কেন? কই 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 দেখি 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 ভালো করে দেখ। ও আমেরিকান বিরিয়ানি দেখি দেখি উজ্জ্বল দা বিরিয়ানি, বাহ এইটা কিন্তু দেখে ভালো লাগে একদম। কিন্তু কেসটা কি বলতো, যতই দাদা বিরিয়ানি ছেড়ে ক্রিকেটের দিকে যাক, বিরিয়ানি দাদাকে ছাড়ছে না। আরে ওর বিরিয়ানির নিজের দোকান আছে, আজকের দিনে তো ওকে অন্য কিছু একটু খাইয়ে দিতে পারতে না, সেই বিরিয়ানি।
আর এদিকে উজ্জ্বলদার রাশিটাও খুব ভালো যাচ্ছে না, কারণ উজ্জ্বলদা দেখলাম খুব ক্ষেপে আছে, কারণ ওর দোকান থেকে একজন এক্সট্রা রাইস নিয়ে গেছিল তার মায়ের জন্য, এবং কদিন পর ওকে নিয়ে আবার উল্টো ভিডিও বানিয়ে দিয়েছে। এখন উজ্জ্বলের বিরিয়ানি পচাইছে তো তোর মাকে যখন খাওয়াইছিস সে কথাগুলি কথা ভুলে গেছিস? আজকে কমেন্ট করছিস বাজে, এই কমেন্টটা তোর ওর মাকে গিয়ে করা উচিত যে মা তোমাকে তো আমি এনে খাওয়াইছিলাম, তখন কি বিরিয়ানিটা ভালো ছিল? ভুল হয় মানুষের, অবশ্যই মানুষ মাত্রই তো ভুল হয়, এটা তো স্বাভাবিক। রাত্রিবেলা 100 টাকা 120 টাকা দিয়ে বিরিয়ানি খাইছিস, দাদা পয়লা করে দিয়ে দাও, আমার মা খাবে, সে কথাগুলি ভুলে গেছিস না? তার মানে সত্যি কেউ আমার দোকান আছে, কেউ আমার থেকে চাইলো যে দাদা একটু এক্সট্রা রাইস ফাইস দাও, সব নিয়ে টিয়ে গেল, পরে আমার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, আমার একটু হলো তো খারাপ লাগবে বস। আর সব থেকে বড় কথা, যারা মাটন চেনো না কোনটা ভালো কোনটা খারাপ বা কোনটা কি টাইপের মাটন, তাদের জন্য এই টিপসটা। রিয়াজি যদি হয় ভাঙবে পুরো লাল হবে, আর যদি পাঁঠা পাঁঠি ওইসব দেয় ভাঙবে সাদা হবে। আর দেখো এই কথা তো আমি আগেও বললাম যে এখন একটা বিরিয়ানির মধ্যে ঘি দেওয়ার একটা কম্পিটিশন হয়ে গেছে। তখন দেখলাম আরেক কাকা কি করছে, ঘি তো সবাই দিচ্ছে, ঘিও এক গাদা ঢালতে, তার সাথে সাথে বাটারও ঢেলে দিল। আমুল বাটার টপ টপ করে ঝরবে, দেখুন এই ঝরে গেল পড়ছে। এরপর যে আর কি কি অ্যাড হবে এখন সেটাই দেখা। দেখো একটা কথা তো অস্বীকার করার জায়গা নেই যে প্রতি দোকানে ঘি ঢালা হয়, কোথাও বেশি কোথাও নর্মাল কোথাও কম। আর প্রত্যেকটা ফুড ব্লগার সব সময় চাই যেন ঘি দেওয়ার টাইমটা ক্যাপচার করবে, বাকি টাইম করুক না করুক ঘি দেওয়ার টাইমটাই যেন একদম মেন, মানে ঘি দিল আর বিরিয়ানি তৈরি হয়ে গেল, মানে ওই সময়ের জন্য ওরা একেবারে পাগল, ফোনে এবং ক্যামেরা সব সময় ফুল চার্জ নিয়ে রেডি থাকে ওই মোমেন্টটা শ্যুট করার জন্য। আর ওই সব ভিডিওর কমেন্টে কিন্তু একটা কোশ্চেন আমি অনেকবার দেখেছি যে এত ঘি দেওয়া নিচে পড়ে থাকবে তো নষ্ট হবে, তো তাদের জন্য একটা উদাহরণস্বরূপ একটা ভিডিও আমি দেখাতে চাই। তুই তো এরকম করিস ওই জন্য। তো আশা করি এই ধরনের প্রশ্ন যাদের মনে ছিল তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। তবে কিছুদিন যাবত এক পরোটা বিক্রি করে এক দাদা কিন্তু খুব ফেমাস হয়েছে, কিন্তু তার দুটো জিনিস আমার খুব খারাপ লেগেছে আর সেটাই আমি কল আউট করতে চাই এই ভিডিওতে। চ্যালেঞ্জ থাকলো কেউ বানিয়ে দেখাকে এইভাবে বলবে, শুধু মালটাকে মোড়াতে, এইভাবে মোড়াতে, কিছুই না এইভাবে মোড়া, শিরা জেগে যাবে, পরোটা মোড়াবো শিরা জেগে যাবে, আবার যা তাই, আবার খুলে যাবে, আবার এই যে আবার খুলে যাবে, পড়ে থাকবে। দেখো দাদা, তুমি যে দামে বেচো না কেন তোমার জিনিসটা নিয়ে কিন্তু একজন খাবে, তা তুমি হাতের মধ্যে চটকে আবার ওখানেই রেখে দিলে, তুমি দেখাচ্ছ কত ফ্লেক্সিবল, সব ঠিক আছে, কিন্তু তুমি একটা জিনিস ভাবো না, তোমার সামনের দিকে এরকম করে চটকে ফটকে রেখে দেয়, তোমার নিজের খেতে কেমন একটা অড লাগবে না? এটাও না হয় মেনে নিয়েছিলাম, কিন্তু দাদা তুমি দ্বিতীয় যে কাজটা করেছো ওটা কিন্তু খুব খারাপ লেগেছে এবং তুমি একবার ভেবে দেখো কাজটা ঠিক না ভুল। এ বাবু এই নে 3টে করে 2 জায়গা 10 সোয়াবিন লাগে খাবার দাবে, কথাটা শোন, তোর এখানে 1 2 3, হ্যাঁ 3 জায়গা আরে তা দিতে দিবি তো নাকি? 1 2 3, এই দেখ 2টো পরোটা তোর ছেলে মেয়ের জন্য দিয়ে দিলাম, 2টো না 3টে দিয়ে দিলাম, যা তুই একই দাম দিবি, বাল বাচ্চা আছে তো বাড়িতে, যা তুই এখানে অনেক পরোটা আছে, যা খেয়ে বাস। আমি জানি না তুমি আবেগের বশে বলে ফেলেছো কিনা, কিন্তু যেই বশেই বলো না কেন এটা তোমার ভুল। তুমি ভাবো না এই শব্দটা খেয়ে বাঁচ মানেটা কি? তুমি তো একজনকে যা দেওয়ার কথা তার থেকে একটু বেশি দিচ্ছ। ধরো যদি আমি কাউকে ভিক্ষাও পর্যন্ত দিই, কাউকে যদি দিই, তাকেও যদি আমি এই কথাটা বলি না যে যা খেয়ে বাঁচ, 10 টাকার জায়গায় 500 টাকা দিলাম, দিয়ে বললাম যা খেয়ে বাঁচ, এটা আমার মধ্যে একটা অ্যাটিটিউড শো করবে, এটা আমার নেগেটিভিটি শো করবে। মানে এটা তুমি তো একটা মানে কি বলবো, একটা জায়গা থেকেই তো ফেমাস হয়েছে বা তোমার বিক্রি বেড়েছে, তুমি নিজেই বলেছো তোমার বিক্রি বেড়েছে, কিন্তু দাদা এই জিনিসগুলো করো না। কারণ কি বলতো, মানে সময় সবসময় পরিবর্তনশীল, তো এই জিনিসগুলো করো না, মানে নিজের উপর একটু কন্ট্রোল রাখো। তুমি যদি ভুল করেও বলে থাকো তাহলে বলবো নিজেকে এই জিনিসটা একটু শুধরে নাও প্লিজ। তাই ফুড ব্লগিং থেকে ফেমাস হওয়া 2 মামুনিকে বা 2 বোনকে তো দেখলাম ওরা একদম আলাদাই লেভেলে চলে গেছে, ওরা একজনের ব্লগের মধ্যেই সারাক্ষণ ওদের ভিডিও দেখা যায়, আর যে ক্যামেরাম্যান বা ব্লগার রেখেছে ও ভাই যে এত ন্যাক আমি দেখলে আমার মাথা গরম হয়ে যায়। কোথায় রে কলকাতা কোথায় রে তুই কোথায় সুন্দরবন। এর কি শারীরিক অবস্থা খারাপ নাকি? ওদের এখন আর খাবারের ভিডিও আসে না, এই সবই আসে ভিডিও, কখনো এই টাইপের ভিডিও বা কখনো এই টাইপের ভিডিও। শাইনি এটা সাজগোজ করে শাড়ি পরে কি কেউ দেখতে এসেছিল নাকি কোথা থেকে? আমার রেগুলার দেখতে আসে, বুঝতে পেরেছো? এই আড্ডা মারিস না কি আমার ব্যাপারটা? রেগুলার দেখতে আসে, বুঝতে পেরেছো? কি মনা ঘটিয়ে ফেকি দে। এবার আসে আসল কথা, পাবলিক এত খেপছে কেন এদের উপর, এত হেট কেন? কারণ হচ্ছে সব থেকে বড় কথা, এই মাঝখানে কিছুদিন যাবৎ প্রচুর ফুড ব্লগাররা উঠেছিল এবং প্রচুর দোকান তারা তুলেছিল এবং সেই দোকানে বিক্রিও বেড়েছিল, কিন্তু কি হয়েছে না একঘেয়েমি ধরিয়ে দিল। কোনো একদম ব্লগার তো কোনো দোকানের একদম কি বলবো ডেলিভারি বয় হয়ে গেল, এখান থেকে মাল নিয়ে ওখানে দিচ্ছে, বা কেউ কোনো দোকানদার বা ভাব বেড়ে গেল, উল্টোপাল্টা একে অপরের নামে মন্তব্য করে দিচ্ছে, ভ্যারাইটিস রকমের প্রবলেম দেখা দিয়েছে। আর কিছু ফুড ব্লগার গিয়ে দোকানদারদের বোকা প্রশ্ন করছে।
আর ফেমাস হওয়ার পর কিন্তু অনেক দোকানদারই নিজেদের ফুড কোয়ালিটির উপর থেকে নজর সরিয়ে অন্যদিকে মন দিয়ে দিয়েছে। আমি কিছু দোকানের নাম মেনশন করছি না, কিন্তু সেখান থেকেও যারা আমার পরিচিত লোক খেয়েছে তারা বলেছে এত মানে নাম করার কিছু নেই, খুবই বেকার খেতে, স্পেশালি বিরিয়ানি। কার দোকানে আমি বলছি না, কাউকে ছোট করে আমার উদ্দেশ্য নয়, কিন্তু বলছি অনেকে কিন্তু তাদের মেন ফোকাস যেখান থেকে তারা উঠেছে সেটা কিন্তু হারিয়ে ফেলছে। আর যারা ভিডিও দেখতে দেখতে এত দূর অব্দি চলেই এসছো তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও আর লাইক করো, তোমাদের মতামত কমেন্টে জানাও। আর আমি আগেও বলেছি আমার চ্যানেলের রিচটা একটু রিসেন্টলি ডাউন হয়ে গেছে, তো তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করতে পারো এবং আমার আগের ভিডিওগুলো তোমরা চেক আউট করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।